আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় ছিলাম না আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় ছিলাম না সেই কারণে রোজ হাসরে সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ কত সুন্দর মদিনা হায় হায় ইমানদারের ঠিকানা আল্লাহ কত সুন্দর মদিনা হায় হায় ইমানদারের নিশানা নিয়ে যাও না দয়াল আল্লাহ দয়াল আল্লাহ দেখব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের এই আয়োজিত আগুয়া পূর্বপাড়া পাঞ্জেগানা মসজিদ ও হযরত খাজা গরিবে নেওয়াজ যুব সংঘের উদ্যোগে ৮ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনে সহ সভাপতিবৃন্দ এবং আজকের এই সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে যিনি আগমন করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন মুফতি মুহাম্মদ আশরাফুল ওয়াদুদ কাদেরী রিজভী সাহেব খতিব শায়েস্তানগর গাউসিয়া জামে মসজিদ হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে যিনি শুভাগমন করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব এবং উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে যিনি আগমন করবেন আপনাদের এলাকার কৃতি সন্তান কোকিল কণ্ঠের অধিকারী সুমিষ্টভাষী বক্তা হযরত মাওলানা হাফেজ মুফতি মিজানুর রহমান তুহিন রেজা সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক দারুল মুস্তাফা মডেল মাদ্রাসা হবিগঞ্জ। উক্ত মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে যিনি থাকবেন হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব,
আগুয়া পূর্বপাড়া পাঞ্জেগানা জামে মসজিদ। এছাড়াও মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাওলানা তৈয়বুর রহমান সাহেব, ইমাম হাজীবাড়ি জামে মসজিদ, এবং উক্ত মাহফিলের পরিচালনায় যিনি রয়েছেন হযরত মাওলানা কারি শেখ নাসিরউদ্দিন সাহেব আগুয়া, এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিনা ইজাম, যুবক বন্ধুরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দানিশীন মা ও বোনেরা, আমি আমার অন্তরে অন্তঃস্থল হইতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহতী জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্যই সকলেই শুকরিয়া তান উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম পাঠাচ্ছে এবং পাঠাইতে থাকিব আকায়ে নামদার, দু জাহানের বাদশাহ, সুলতানে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করেন। সকলে বলি আমিন। এই যে আজকে একটা সামিয়ানার নিচে আমরা বসতে পেরেছি, এই সামিয়ানার নিচটা আজকে জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে আমি আমার অন্তর থেকে মুবারকবাদ জানাচ্ছি। কারণ যেই যুবকরা আজকে এলাকাবাসীদের সহযোগিতায় জান্নাতের বাগান সাজিয়েছে, তারা ইচ্ছে করলে গানের মঞ্চ করতে পারত, নাটকের মঞ্চ করতে পারত, কিন্তু তাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহর মহব্বত থাকার কারণে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত থাকার কারণে, আল্লাহর ভয় তাদের অন্তরে থাকার কারণে তারা এই গুনার মঞ্চ তৈরি না করে জান্নাতের বাগান সাজিয়েছে। সেজন্য আমরা বলি, সবাই উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতী জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আবারও শুকরিয়া জানাই, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করি, দেখবেন প্রত্যেকটা মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল হইতেছে। অনেক নামি দামি অনেক বক্তাদেরকে আনা হচ্ছে, আলোচনা করা হচ্ছে, কিন্তু অনেকে বলে থাকে যে এত ওয়াজ করে লাভ কি? বক্তা আইসা আমরা যে আলোচনা জানি এই আলোচনায় করে আপনি 50,000 টাকা 1 লক্ষ টাকা দিয়ে বক্তা আনলেন, আনার পর বক্তা যে ওয়াজ করতেছে আমরা মুসল্লিরা মনে করি এই ওয়াজ আমরা জানি, শুধু একই ওয়াজ আমাদেরকে শোনায়, তাইলে এত টাকা খরচ করে লাভ কি? দেখেন, আপনি যেই কথাটা জানেন ওই কথাটাই যখন আবার দ্বিতীয়বার জানবেন তখন আপনার ঈমান আরো মজবুত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ দেখেন, কোরআনুল কারীম কি আজকে নাজিল হয়েছে? কোরআনুল কারীম ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। এই কোরআনকে কি আপনি বলতে পারবেন যে কোরআনুল কারীম পুরাতন হয়ে গেছে, আমরা এখন নতুন কোরআন চাই? পারবেন না। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জবান মুবারক দিয়ে যা বলেছেন এগুলা হাদিস শরীফ হয়েছে। এখন যদি বলি যে না হাদিস শরীফ পুরান হয়ে গেছে, আমরা নতুন হাদিস লাগবে, এটা কি সম্ভব? সম্ভব না। সেজন্য আমরা যত
কোরআন হাদিসের আলোচনা যেটাই আমরা জানি, জানার পরেও কিন্তু আমরা আমল করি না। যখন আলেম ওলামারা এই কথাগুলো আমাদেরকে পুনরায় শোনায়, শোনানোর পর আমাদের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত পয়দা হয় এবং জান্নাত এবং জাহান্নামের পরিচয় আমরা জানতে পারি। আমরা আল্লাহর হুকুম মানলে কি হবে, না মানলে কি হবে, এগুলো আমরা আলেম ওলামাদের কাছ থেকে শুনতে পারি। এগুলা যখন শুনি তখন আমাদের অন্তর নরম হয়, আমাদের অন্তরের মধ্যে নূর পয়দা হয়, আমাদের অন্তরের মধ্যে আমলের নূর পয়দা হয়, আমাদের অন্তর থেকে আমরা যে শয়তানের ওয়াসওয়াসা আছে এগুলা দূর হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আজকের যে আয়োজন করা হয়েছে এই আয়োজনটা হচ্ছে একটা গুনাহ মাফের আয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা গুনাহ নিয়ে আসব, আমরা গুনাহ তওবা করে গুনাহ মাফ করে নেকি নিয়ে বাড়িতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা অনেকে মনে করতেছি মাইকের আওয়াজ আমাদের বাড়ি থেকে শোনা যায়, বিছানায় শুয়ে শুয়ে শোনা যায়, চাষতলে বসে শোনা যায়। আমি আপনাদেরকে বলবো বাড়ি থেকে শোনা যায়, আপনি চাষতলে বসে শোনা যায়, দোকানপাটে বসে শোনা যায়, আপনি বিছানায় শুয়ে শুয়ে শুনতে পারেন, কিন্তু জান্নাতের বাগানে আসার পর আপনি যে সওয়াব পাবেন এই সওয়াব বাড়িতে বসে পাবেন না। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব কোরআন হাদিসের মাহফিলে কোরআন হাদিসের কথা শোনার জন্য আপনারা রাস্তাঘাটে দোকানপাটে সময় নষ্ট না করে জান্নাতের বাগানের ভিতরে চলে আসুন। এই জান্নাতের বাগান এমন একটা জায়গা, জান্নাতের ভিতরে কোনো জাহান্নামী মানুষ প্রবেশ করতে পারে না। জান্নাতের ভিতরে যারা জান্নাতি তারাই ঢুকবে, যারা জান্নাতের যোগ্য তারাই জান্নাতের ভিতরে ঢুকবে। কোন জাহান্নামী মানুষ জান্নাতের ভিতরে ঢুকতে পারে না। এখন বলবেন হুজুর আমরা জীবনে তো গুনাহ করেছি, আমাদের গুনাহ করতে করতে আমরা গুনাহে জর্জরিত হয়ে গেছি, এত পরিমাণে গুনাহ করেছি আমাদের জীবনে, আমরা এত গুনাহ করেছি পাহাড়ের ধুলোবালির হিসাব রয়েছে, সমুদ্রের পানির ফোঁটার হিসাব রয়েছে। আমরা জীবনে এত গুনাহ করেছি আমাদের গুনার তো কোনো হিসাব নাই, তাইলে আমরা জান্নাতের ভিতরে কেমনে প্রবেশ করব? আপনি যে বললেন জাহান্নামী কেউ জান্নাতের ভিতরে ঢুকবে না, গুনাহগার জান্নাতের ভিতরে ঢুকবে না, তাইলে এখন আমরা তো গুনাহগার, তাইলে আমরা কিভাবে জান্নাতের ভিতরে ঢুকব? আরে আল্লাহর বান্দা, আপনি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আসবেন, আমার আল্লাহ এই জান্নাতের বাগানের চতুর্দিক দিয়ে আমার আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল করে রেখেছেন। এই সামিয়ানার ভিতরে ঢোকার সময় ওই ফেরেশতাগুলা আপনার জীবনের যত গুনাহ আছে গুনার গাঠুরিটা ফেরেশতার কাঁধে নিয়ে দাঁড়ায় থাকবে আর আপনাকে নিষ্পাপ বানায়া জান্নাতের ভিতরে ঢুকাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা যতই গুনাহগার হই না কেন, আমরা গুনাহ থেকে আজকে মুক্ত হওয়ার দিন, গুনাহ থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা আজকে করা হয়েছে। আমরা যারা জান্নাতের ভিতরে ঢুকবো আমাদের গুনাহগুলা ফেরেশতারা তাদের কাঁধের উপর রাখবে। আমরা জান্নাতের ভিতরে ঢুকবো, আমাদের গুনাহগুলা জান্নাতের বাহিরে রেখে আসছে। যখন আমরা এই জান্নাতের বাগানে প্রবেশ করব, জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনবো, আমরা অন্তর থেকে তওবা করব। আল্লাহ আজকে কোরআন হাদিসের আলোচনা শুনে আমরা বুঝতে পারলাম জীবনে যত গুনাহ করেছি এই গুনাহর দ্বারা আমরা জান্নাতের যাওয়া সম্ভব না। ওগো আল্লাহ আজকে আমরা জান্নাতের বাগানের ভিতরে বসে বসে তওবা করতেছি। আল্লাহ আপনার তওবা কবুল করে আপনাকে জান্নাতে বানাইয়া আপনাকে এই প্যান্ডেলের ভিতর থেকে বাহির করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যে ফেরেশতা আপনার গুনাহ নিয়ে এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের সামনে গেটের সামনে দাঁড়িয়ে আছে, আপনি যখন তওবা করবেন সঙ্গে সঙ্গে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তখন আপনি আর এই গুনাহ নিয়ে প্যান্ডেলের ভিতর থেকে বাহির হওয়ার সময় গুনাহ সঙ্গে নিয়ে যাইতে হবে না। আর যারা এই জান্নাতের ভিতরে ঢুকবে কিন্তু তারা তওবা করতে পারবে না, ওয়াজ নসিহত সঠিকভাবে শুনবে না, বুঝবে না, তারা যখন বাহির হবে যদি সে তওবা না করে
তার ওই গুনাহগুলো আবার সে নিজের সঙ্গে করে নিয়ে যাইতেছে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, জান্নাতের ভিতরে আসেন, তওবা করেন। আজকের তওবার উসিলায় আমার আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। শুধু তাই না, আজকের মাহফিলের উসিলায় আমার আল্লাহ আজকের এই এলাকাবাসীর যত কবরস্থানে যত মুর্দা শহীদ আছেন, সকল কবরবাসীদের কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিতে পারেন। আপনি যদি আজকের মাহফিলে এসে তওবা করেন, আপনার মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করেন, আমার আল্লাহ আজকের হাদিয়া তাদের কবরে পৌঁছায়া তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দিবেন। যাই হোক, আমার আলোচনার বিষয় এটা নয়। আমি এখানে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। আমি রমজানুল মুবারক সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনাদের সামনে দু চারটি কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। হ্যাঁ আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। আজকে আমাদের কাছ থেকে মাহে শাবানুল মাস চলে যাইতেছে, সামনে রমজান মাস আসতেছে। রমজান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, যে মাসকে বলা হয়েছে আমার আল্লাহর মাস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসের অনেক ফজিলত রয়েছে। এই রমজান মাসকে আমার আল্লাহ এত সম্মান দান করেছেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রজব মাস আসে তোমরা এই রজব মাস থেকে আমল বাড়িয়ে দাও, তোমরা আমলের চারা লাগাও। আর যখন শাবান মাস আসে তোমরা ওই আমলের পরিচর্যা করো। আর যখন রমজান মাস আসে তখন তোমরা নেকি দিয়ে গোলা ভরতে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন পুষ মাস আসে, আমরা জমিনে চারা লাগানোর জন্য আমরা বীজ বপন করি। বীজ বপন করার পর যখন চারা হয়, তারপর পুষ মাঘ মাসে আমরা জমিনের মধ্যে চারাগুলা লাগাই। লাগানোর পরে এগুলার মধ্যে এখন পরিচর্যা চলতেছে। ঘাস মারার জন্য ওষুধ দেওয়া হইতেছে, পোকা মাকড় ধ্বংস করার জন্য ওষুধ দেওয়া হইতেছে। এইভাবে জমিনের মধ্যে আমরা কত ধরনের পরিচর্যা করতেছি। আমার রাসূল বলেন, তোমরা রজব এবং শাবান মাস, এই দুই মাসে তোমরা চারা লাগাও এবং পরিচর্যা করো। আর যখন রমজান মাস আসবে তোমরা নেকি দিয়ে গোলা ভরো। আমরা যখন এইভাবে 3 মাস পর্যন্ত পরিশ্রম করি জমিনের মধ্যে, পরিশ্রম করার পর আমরা বৈশাখ মাস আসলে আমরা জমি থেকে ফসল তুলে বাড়িতে নিয়ে ঘরে গোলা আমরা ভরি। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাসূল বলেন, রজব মাস থেকে তোমরা আমলের চারা লাগাও, আমলের পরিচর্যা করো। আর রমজান মাস আসলে তোমরা নেকি দিয়ে গোলা ভরতে থাকো। এখন আমরা কিভাবে গোলা ভরবো? রজবে চারা লাগানোর কথা বলা হলো, শাবানে পরিচর্যা করার জন্য বলা হলো, আর রমজান মাসে ফসল দিয়ে আমাদের গোলা ভরার জন্য বলা হলো। এখন রমজান মাসে আমরা গোলা কিভাবে ভরবো দেখেন। রজব মাস আসলে আমরা আমল বাড়ানোর জন্য বলা হয়েছে, শাবান মাস আসলে আমরা আমল আরো বেশি বাড়াবো। এইভাবে আমল বাড়াইতে যখন রমজান মাস আসবে, রমজান মাসে আমার আল্লাহ তাআলা বান্দার আমলের যত নেকি আছে, নেকি গুনাহকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। কারণ অন্য সময় আমরা যদি একটা ইবাদত করি, একটা ইবাদতে একটা নেকি পাওয়া যায়। আর রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, তাহলে ওই নফল ইবাদতটাকে আমার আল্লাহ ফরজের সমতুল্য সওয়াব দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ রমজান মাসে একটা নফল ইবাদত করে, তাকে ফরজের সমতুল্য নেকি দেওয়া হয়। আর যদি কেউ একটা ফরজ ইবাদত করে, ওই ফরজটাকে আমার আল্লাহ 70 গুণ বাড়ায়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, যদি কোনো ব্যক্তি রমজান মাসে এই ফরজ ইবাদত করে, আমার আল্লাহ শুধু
একটা নেকি না, একটা নেকিকে 70টা নয়, 70 থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করে নেকি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হাদিসের মধ্যে এসেছে কাউকে একটা ইবাদতের দ্বারা 70টা নেকি দেওয়া হয়, আবার বলা হয়েছে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়। এটা কিভাবে আমরা সমন্বয় করব? অর্থাৎ যাদের তাকওয়া অনুযায়ী, যার যার তাকওয়া অনুযায়ী তাকে তার নেকির পরিমাণ বাড়ায়া দেওয়া হয়। যে যত বেশি আল্লাহকে মহব্বত করে, যার ভিতরে আল্লাহর প্রেম যত বেশি আছে, যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে, তাকে আমার আল্লাহ তার নেকির সওয়াব আমার আল্লাহ বাড়ায়া দেন। সেজন্য আমরা যখন রমজান মাসে অল্প আমল করি, ওই আমলগুলোর সওয়াব বেশি হয়। সেজন্য আমরা যদি রজব মাস থেকে শাবান মাস পর্যন্ত আমল বাড়াইতে থাকি, রমজান মাসে এসে আমরা আর বেশি বেশি করে আমল করি। ওই বেশি বেশি আমল করার কারণে একদিকে আমল করতেছে বেশি, আর একদিকে আমলের সওয়াবও বেশি। এইভাবে যায়া সওয়াবগুলা যখন আরো বেশি হয়ে যায়, একটা ইবাদতে যদি 70টা সওয়াব হয়, এইভাবে আমাদের আমলগুলার সওয়াব আরো বেশি হয়ে যায়। এভাবে আমরা সওয়াব বাড়ায়া বাড়ায়া এই সওয়াবের দ্বারা আমরা আমলের দ্বারা আমরা এই সওয়াব দিয়ে আমরা নেকির গুলা ভরতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসকে আমার আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন। ওই মাসে কুরআনুল কারীম নাযিল করা হয়েছে। আমার আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা। আমার আল্লাহ বলেন, ইহা এমন একটা মাস, এই মাসের মধ্যে আমি আল্লাহ কুরআনুল কারীম নাযিল করেছি। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি এই মাসে কুরআনুল কারীম নাযিল করেছি বান্দার হেদায়েতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই রমজান মাসের এত ফজিলত। এই রমজান মাসে আরো কি হয়েছে? এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই রমজান মাসে আবার আমার আল্লাহ লাইলাতুল কদর নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাসে আমার আল্লাহ লাইলাতুল কদর আমাদেরকে দান করেছেন। এই রমজান মাসে আবার আমাদের জন্য, এই রমজান মাসে আমাদের জন্য রয়েছে ইতিকাফ। এভাবে রমজানের মধ্যে আমার আল্লাহ অনেকগুলা নিয়ামত আমাদেরকে দান করছেন। এই রমজান মাসে প্রত্যেক দিন রাত্রে আমার আল্লাহ 60,000 মানুষকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই রমজান মাস যারা পাইল, তারা যদি রমজান মাসের যথার্থ সম্মান না করে, রমজান মাসের হক যদি আদায় না করে, রমজান মাসে এত নিয়ামত পাওয়ার পরে যদি রমজান মাসের হুকুম পালন না করে, তাহলে তারা এই রমজান মাসে যদি তাদের জীবনের গুনাহ মাফ না করাইতে পারে, তাইলে এই রমজান মাস পাইয়া তারা তাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না। এই পৃথিবীর বুকে তার মতো কপাল পুরা হতভাগা আর কেউ নাই। সেজন্য রমজান মাস আমাদের জন্য আসতেছে, আমরা রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। এই রমজান মাসে আমার আল্লাহ আরো কি করছেন জানেননি? এই রমজান মাসে আমার আল্লাহ, এই রমজান মাসে আমার আল্লাহ আমাদের জন্য 1 মাস রোজা ফরজ করে দিয়েছে। দেখেন এই রমজানের মধ্যে আল্লাহ কত কিছু দান করছেন আমাদেরকে। বান্দার গুনাহ মাফের জন্য, বান্দার গুনাহ দূর করে দেওয়ার জন্য, বান্দাকে জান্নাতি বানিয়ে দেওয়ার জন্য, বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এই রমজান মাসে আমার আল্লাহ এত পরিমাণে নিয়ামত দান করেছেন। দেখেন কতগুলা নিয়ামত। রমজান মাসে রোজা আমাদেরকে দেওয়া হয়েছে, রমজান মাসে লাইলাতুল কদর, রমজান মাসে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে, এই রমজান মাসে আবার ইতিকাফ রয়েছে, এরপরে যত নফল ইবাদত রয়েছে, এইগুলার জন্য আমার আল্লাহ আমাদের কত সওয়াব দান করেছেন, তারপরেও আমরা বুঝি না। সেজন্য রমজান মাস আসতেছে,
রমজান মাসে আল্লাহ আমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানদার হয়েছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদেরকে রমজান মাসে রোজা দান করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে রোজা ফরজ করে দিয়েছি যেভাবে তোমাদের পূর্ববর্তীদেরকেও রোজা ফরজ করা হয়েছিল। তাইলে বোঝা গেল রোজা শুধু উম্মতে মুহাম্মদীকে নয়, উম্মতে মুহাম্মদের পূর্বেও যত নবী রাসূল ছিলেন তাদের উম্মতদেরকেও আমার আল্লাহ রোজা ফরজ করে দিয়েছিলেন। সেজন্য রোজা এতগুলা, রোজা এমন একটা সম্মানের জিনিস যে রোজা অনেক নবী রাসূলগণ রেখেছেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাম রোজা রেখেছেন, হযরত নূহ আলাইহিস সালাম রোজা রেখেছেন, এইভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম রোজা রেখেছেন। ঠিক তেমনি ভাবে এই রোজা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। আমরা আল্লাহ রোজাকে আমার আল্লাহ এমন একটা সিস্টেমে রেখেছেন। দেখেন আমার আল্লাহ অনেকগুলা জিনিস আছে যেগুলা স্মৃতি হয়ে থাকে, এই জিনিসগুলাকে আমার আল্লাহ পছন্দ করেন। এই স্মৃতিগুলাকে দুনিয়ার মধ্যে জীবিত রাখার জন্য আমার আল্লাহ এগুলাকে ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন মা হাজরা আলাইহিস সালাম আপনার সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছিলেন, এই জিনিসটাকে দুনিয়াতে মানুষের সামনে নিদর্শন হিসেবে রাখার জন্য আমার আল্লাহ এই সাফা মারওয়ায় সাই করাকে আমার আল্লাহ ওয়াজিব করে রেখেছেন। যারা হজে যায় তারা এখানে যায় সাফা এবং মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করে। ঠিক তেমনি ভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে যায় ধ্যান মগ্ন থাকতেন। হেরা গুহার মধ্যে যায় আল্লাহ রাসূল অনেক দিন পর্যন্ত রোজা রেখেছেন। আর আমার রাসূলের এই রোজাকে স্মৃতি হিসেবে, নিদর্শন হিসেবে দুনিয়াতে রাখার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আমার আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য রোজাকেও আমার আল্লাহ নিদর্শন হিসেবে রেখেছেন। রমজান মাসে নিদর্শন হিসেবে রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। দেখেন এই রমজান মাসে কত ফজিলত আল্লাহ দান করেছেন। এই রমজান মাসে আমার আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি এই রমজান মাসে যারা রোজা রাখে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে তার রোজার যে পুরস্কার রয়েছে, এই পুরস্কারটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তাদেরকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা রোজা রাখি। আগে তো বলছিলাম রমজান মাসে আমার আল্লাহ ফরজ ইবাদত করলে কতটুকু সওয়াব দিবেন, নফল ইবাদত করলে কতটুকু সওয়াব দিবেন, এগুলা হচ্ছে আপনার রোজার বাহিরে। অর্থাৎ রমজান মাসের সম্মানে, রমজান মাসের বরকতে আমার আল্লাহ এই নেকিগুলা বাড়িয়ে দিয়েছেন। কিন্তু রোজাটাকে আমার আল্লাহ আলাদা করেছেন, বলছেন আমি যত নেকি দিয়েছি কিন্তু এই রোজার বিনিময়, রোজার যে পুরস্কারটা রয়েছে সেটা আমি আল্লাহ ঘোষণা দিলাম না কি দান করব, এটার পুরস্কারটা আমি আল্লাহ আমার নিজের হাতে, কুদরতি হাতে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছে।
আমি আল্লাহকে খুশি করার জন্য বান্দা রোজা রেখেছে, আমি আল্লাহ নিজ হাতে তাকে সেটার প্রতিদান দেব। দেখেন আমরা দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়ি, সেটা এমন একটা জিনিস, নামাজ পড়লে দুনিয়ার মানুষে দেখে, আমরা দান সদকা করি মানুষে দেখে, আমরা ওয়াজ মাহফিল করাইতেছি মানুষে দেখতেছে, আমরা কবর জিয়ারত করতেছি মানুষে দেখতেছে, আমরা হজে যাইতেছি মানুষে দেখতেছে, আমরা যাকাত দিতেছি মানুষে দেখতেছে। এইভাবে আমার আল্লাহ যতগুলা ইবাদত আমাদেরকে দান করেছেন সমস্ত ইবাদতগুলা মানুষকে দেখানো যায়। কিন্তু রোজা এমন একটা জিনিস যে রোজা মানুষকে দেখানো যায় না। অর্থাৎ রোজা হচ্ছে গোপনীয় বস্তু। যে ব্যক্তি রোজা রাখে সে অবশ্যই আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে না সে কখনো রোজা রাখতে পারে না। আপনি যদি রোজা না রাখেন, ঘরের ভিতরে খাবার খাইছেন, বাহিরে যায় মানুষকে বলবেন আমি রোজা রাখছি, তাইলে তো বোঝা গেল আপনি রোজা না রাখার পরে বলতেছেন রোজা রাখছি, আপনি রোজা রাখছেন না। আর যদি আপনি রোজা রাখেন, আপনি রোজা রাখলে আমার আল্লাহ শুধু দেখতেছে আপনি রোজা রাখছেন, আপনি রোজা রাখছেন কি না রাখছেন মানুষে দেখে না, আমার আল্লাহ ঠিকই আপনার অন্তরে দিকে তাকিয়েছেন। আপনি যে রোজা রাখছেন আমার আল্লাহ দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি রোজা রেখে যদি আমরা ঘরের ভিতরে খাবার খাই, মানুষ বলবে আমরা রোজা রাখছি, কিন্তু খাবারও খাইতেছি, রোজা কি রাখছি? রোজা রাখছি না। আর যদি রোজা না রাখিয়া আমরা বড় খাই, মানুষকে বলে যে আমরা রোজা রাখছি, চাইলেও মানুষে বলবে যে না সে রোজা রাখছে। সেজন্য রোজা জিনিসটা হচ্ছে গোপন। আমি যতই চেষ্টা করি, আমি রোজা না রাখলেও মানুষে বুঝবে না যে আমি রোজা রাখছি না। নামাজ না পড়লে মানুষে দেখবে মুখে নামাজ পড়ছে না, হজ না গেলে মানুষে দেখবে মুখে হজ গেছে না। কিন্তু রোজা যদি আমি রাখি সেটাও মানুষে বুঝবে না আমি রাখছি কি না রাখছি। যদি না রাখি সেটাও মানুষে বুঝবে না, কারণ সেটা হচ্ছে তাকওয়ার বিষয়, আল্লাহর ভয়ের বিষয়। আমরা মানুষকে যতই বলি আল্লাহ দেখতেছে আমি রোজা রাখছি কিনা। সেজন্য আমার আল্লাহ বলেন বান্দা আমাকে ভয় করেছে, আমার মহব্বতে, আমার ভয়ে বান্দা আমাকে খুশি করার জন্য রোজা রাখছে, আমি আল্লাহ সেটার পুরস্কার আমার নিজ কুদরতি হাতে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যদি আমাদেরকে পুরস্কার দেন, কম দিবেন না বেশি দিবেন? বেশির কোনো পরিমাণ আছে? নাই। সেজন্য বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যে যে ব্যক্তি রোজা রাখবে তার পুরস্কার আল্লাহ দিবেন, বলতে আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে এত কিছু করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, নফল নামাজ পড়তেছি, তারাবির নামাজ পড়তেছি, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ, ইশরাকের নামাজ, কত কিছু করতেছি একমাত্র কি আল্লাহকে খুশি করার জন্য। এত কিছু করার পর আমাদের মনে কি একবার এই কথাটা উদয় হয় না যে যার জন্য এত কিছু করতেছি তাকে যদি আমরা দেখতে পারতাম। সেজন্য বান্দা আল্লাহকে না দেখে আল্লাহর ইবাদত করতেছে, ওই বান্দা যখন আল্লাহকে দেখবে তার চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বন্ধুর সাথে আপনি সবসময় যোগাযোগ, ফোনে আলাপ করতেছেন, বছরের পর বছর যাইতেছে, আপনি হঠাৎ একদিন যদি বন্ধুর সাথে দেখা হয়ে যায়, আপনার মনের মধ্যে কত একটা আনন্দ আসবে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দান করছেন, আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, আল্লাহর ইবাদত করতেছি, ওই আল্লাহ যেদিন আমাদেরকে দেখা দিবেন, ওই দিন আল্লাহকে দেখা পাওয়ার মতো এত বড় পুরস্কার আর কিছুই হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হচ্ছে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় আনন্দ, আর আরেকটা আনন্দ হচ্ছে বান্দা যখন আল্লাহর সাথে দিদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে বলবো, যারা মাইকের আওয়াজ শুনতেছেন আপনারা রমজান মাসে রোজাগুলা রাখবেন। রোজা রাখলে রোজাদারের জন্য আমার আল্লাহ
দুইটা পুরস্কার রাখছেন, একটা হচ্ছে ইফতারের সময় আনন্দ, আর একটা হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই রোজাগুলো আমরা অবশ্যই রাখতে হবে। রোজা রমজান মাসে আমরা যদি রোজা না রাখি, অনেকে দেখবেন আমরা বলি যে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু আমি গুনাহ করি না। এরকম মানুষ আছে না? আমি নামাজও পড়ি না, রোজাও রাখি না, হজও করি না, যাকাতও দেই না, কিন্তু আমি গুনাহ করি না। তাইলে তুমি গুনাহ কাকে বলে সেটাই ছিল না। কারণ আল্লাহ যে জিনিসটা আমাদেরকে হুকুম করেছেন করার জন্য, সেইটা না করাটাই গুনাহ। আর যেটা না করার জন্য নিষেধ করেছেন এটা করো না, সেটা করাটার নাম গুনাহ। সেজন্য আমরা নামাজ পড়ি না, সেটাও গুনাহ। রোজা রাখি না, সেটাও গুনাহ। সেজন্য আমরা যত গুনাহ আছে এগুলা থেকে বেঁচে থাকতে হবে। রমজান মাসে নেকি করলে, আমল করলে, নেক আমল করলে যে পরিমাণে আমাদেরকে নেকি দেওয়া হয়, রমজান মাসে যদি রমজানকে সম্মান না করে, রমজান মাসে যদি সে গুনার কাজ করে, ততটুকু পরিমাণে তাকে গুনাহও দেওয়া হয়। সেজন্য রমজান মাসে কিভাবে আপনি গুনাহ থেকে বাঁচবেন এই চেষ্টা করতে হবে। রমজান মাসে আমরা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। রমজান মাসে দেখবেন আমরা মুসলমান হয়ে দোকান পাটে চা খাইতেছি, দোকানের মধ্যে দেখবেন পর্দা ফালাইয়া মুসলমানরা খাওয়াইতেছে ব্যবসায়ীরা, আমাদের লজ্জা নাই। আবার আমরা বলি কি যে পর্দা ফালাইয়া কেন খাবো, দোকানে বসে ওপেন আমি খাবো। সুতরাং যারা ঈমানদার তারা আল্লাহকে ভয় করবে, আর যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি, সে আল্লাহ তত মকবুল হবে, সে তত বেশি ঈমানদার ওয়ালা হবে, তত বেশি তার ঈমানটা গভীর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা আল্লাহকে ভয় করতে হবে। রমজান মাসে যদিও আমরা অসুস্থতার কারণে, অসুবিধার কারণে রোজা রাখতে পারছি না, মানুষের সামনে যেন যায় খাবার না খাই, কুপনে যেন খাবারটা খাই, আর আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমি অসুস্থতার কারণে, অপারগতার কারণে আমি রোজা রাখতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমি রমজানের পরে এই রোজাটা আমি আবার আদায় করব। আর যদি কোনো ওজর ছাড়া কেউ রোজা ভাঙে, অবশ্যই তার কাফারা দিতে হবে। সময় শেষ, সংক্ষিপ্ত, তারপরে বলি কাফারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি গেছেন, একজন সাহাবী, গরীব সাহাবী, যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নিজের উপরে নিজে জুলুম করছি। বলেন কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজাটা ভেঙে ফেলছি, অর্থাৎ আমি আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখন কি করবেন? লোকটা বলে হুজুর আমি আপনার কাছে এসেছি, আমার সেটা কাফারার কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যেহেতু এসেছো, তুমি কি গোলাম আযাদ করতে পারবে? লোকটা বলে হুজুর আমার তো সামর্থ্য নাই। আল্লাহ রাসূল বলেন তাইলে তুমি কি একটা না 2 মাস পর্যন্ত রোজা রাখতে পারবেনি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাসূল বলেন তাইলে তুমি কি 60 জন মিসকিনকে দুই বেলা খাওয়াইতে পারবেনি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি কিছু খেজুর নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলেন এই খেজুরগুলো তুমি নিয়ে গরিবকে বন্টন করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই মদিনার মধ্যে আমার চেয়ে তো অভাবী আর এত গরীব আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন তাইলে এক কাজ করো, এই খেজুরগুলা নিয়ে তুমি তোমার পরিবারদেরকে খাওয়াও। করে বলুন সুবহানাল্লাহ। হাদিসটা বুখারী শরীফের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন তুমি নিয়ে তোমার পরিবার পরিজনকে খাওয়াও, তোমার রোজার কাফারা হয়ে যাবে, তোমার পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই যে 3টা নিয়ম, যার যার সামর্থ্য অনুযায়ী, একটা হচ্ছে যার সামর্থ্য আছে যদি একটা রোজা ভাঙে একটা গোলাম আযাদ করতে হবে, আর যদি সামর্থ্য না থাকে 60টা রোজা রাখতে হবে, একটা না। যদি একটা রোজা ভাঙে আবার নতুন করে 60টা রোজা, এইভাবে হচ্ছে একটা রোজার কাফারা। আর যদি না পারেন 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে, যদি না পারেন। সেজন্য
ওই যে 4 নম্বর যে বিষয়টা, এটা কিন্তু আমাদের জন্য নয়, সেটা শুধু ওই সাহাবীর জন্য খাস ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তাকে গুনাহ মাফের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা এই কাফারাগুলো আদায় করতে হবে। আমি আপনাদেরকে বলবো, এই কাফারাগুলো তো আমাদের দ্বারা আদায় করা সম্ভব না, সেজন্য আমরা যেন রোজাগুলা রাখি। একটা রোজা না রাখলে আপনি এই যে 60 জন মিসকিনকে খাওয়াইছেন 2 বেলা বা 2 দিন, আপনি বা 60টা রোজা একটা না রাখছেন, আপনি কিন্তু রমজান মাসে একটা রোজা রাখলে যে সওয়াব পাইতেন, এই সওয়াব কিন্তু পাইবেন না, এই নিয়ামত পাইবেন না, শুধু একটা রোজার কাফারা আদায় হইল। সেজন্য আমরা যেন রমজান মাসের রোজাগুলা না ছাড়ি। আল্লাহ তাআলা যেন যা আলোচনা করলাম এর উপর আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।